হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আমি নিয়ে আসলাম একটা রান্না নিয়ে, নিরামিষ রান্না নিয়ে। সেটার নাম হচ্ছে বড়া আলুর ঝোল। আর দেরি না করে চলো দেখা যাক। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা মতন হলেই হবে। তারপরে ওইটার মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সেখানে কালো জিরে আর একটু হিং দিয়ে মেখে রেখে এই বড়াগুলোকে ভাজছি। দেখো, বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু সাদা তেলেই ভাজতে হবে, আর মটর ডালেই কিন্তু বড়াগুলো করতে হবে, তাহলে খুব টেস্ট হয় খেতে। এইবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে পটল দিয়ে দিলাম। এখানে আমি পটলগুলো দিলাম এই কারণেই, কেন কি অনেকে আলু খেতে পছন্দ করে না, অনেকেই আছে অনেকে আলু খায় না, ওই জন্য আমি এখানে পটলটা দিলাম। ওই জন্য পটলটা দিলেও খেতেও ভালো লাগে। পটলটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। তারপর আমি এখানে আলু দিয়ে দেবো। এখানে আলু দিয়ে দিলাম। তোমরা যখন পটলটা প্রথমে ভাজবে, সবার আগে কিন্তু তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে, নাহলে পটলটা তেলের মধ্যে দিলে কিন্তু খুব ছিটকায়। এটাকে একটু ভালো করে চাপা দিয়ে তারপরে ভাজতে হবে। আলু আর পটল ভাজা হতে হতে চলো আমরা এই মশলাগুলো পেস্ট করে নিই। এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে, আদা, টমেটো, এগুলো সব কটা ভালো করে মিক্স করতে হবে। পটল আলু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিতে হবে। এবার কিন্তু আমি তেলের মধ্যে একটু চিনি দেব রঙটা ভালো হওয়ার জন্য। তারপরে সেই মশলার পেস্টটা আমি এই কড়াইতে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো এখানে নুন, হলুদ গুঁড়ো। এবার আমি এখানে একটু দিয়ে দেবো সস, কালারটা একটু ভালো হওয়ার জন্য। এটা অনেকক্ষণ বসে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলা থেকে ততক্ষণ কষাতেই হবে। আমার কিন্তু এখানে মশলা হয়ে গেছে। এখন আমি এই আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার আমি জল দিয়ে দেব, বেশ অনেকটাই জল দেব, কেন এর মধ্যে বড়াগুলো পড়বে তো সব জল টেনে নেবে, ওই জন্য একটু বেশি করেই আমি জলটা দিলাম এখানে। ঝোলটা ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। সব শেষে ঘি আর গরম মশলা দিয়ে দিলেই রেডি বড়া আলুর ঝোল। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর, নিরামিষের দিন খুব ভালো হবে এই রান্নাটা। তোমরা যদি একবার একটু করে খাও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক তো অবশ্যই করে দিও।